আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কুকিং স্টুডিও বাই মুনালিসা। আজকে আপনাদের সাথে রসমালাই পিঠার রেসিপি শেয়ার করব। আশা করি আজকের এই সহজ রসমালাই পিঠার রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। রেসিপিটা বানানো যতটা না সহজ, খেতে তার চেয়ে বেশি মজা। রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। প্রথমে আমি পিঠার জন্য ডোটা তৈরি করব। তার জন্য এখানে আমি প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ পানি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/4 কাপ কুড়ানো নারিকেল, এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা গলে যখন পানিতে বলক চলে আসবে তখন এখানে আমি 1.5 কাপ ভেজা চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে আমি ভেজা চালের গুঁড়া ইউজ করছি, তার জন্য এখানে 1.5 কাপ চালের গুঁড়ার জন্য 1 কাপ পানি ইউজ করছি। আপনারা শুকনো চালের গুঁড়া ইউজ করলে এর চেয়ে বেশি পরিমাণ পানি এখানে ইউজ করতে হবে। পানিতে যখন বলক চলে আসবে তখন আমি সাথে সাথে চুলাটা অফ করে দিয়েছি। পরে আমি চালের গুঁড়াটা অ্যাড করেছি। চালের গুঁড়োটা দিয়ে এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে নেড়ে চেড়ে রেখে দিয়েছিলাম। কিছুক্ষণ পর যখন হাত সহ্য করতে পারবে এরকম গরম থাকা অবস্থায় ডোটা মেখে নিচ্ছি। ডোটা খুব বেশি টাইট করে মাখবেন না, এতে করে কিন্তু রসমালাই পিঠাগুলো শক্ত হয়ে যেতে পারে। এবার আমি রসমালাইয়ের শেপটা দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গোল, লম্বাটে কিংবা চ্যাপ্টা যে কোনো শেপ দিতে পারেন। সবগুলো পিঠা সেমভাবে বানিয়ে নিয়েছি। এবার পিঠাগুলো আমি এক সাইডে পাতলা সুতির কাপড় দিয়ে ঢেকে রেখে দিব। এবার দুধটা জাল করব। তার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 1 লিটার তরল দুধ, দিয়ে দিচ্ছি 1 টুকরো দারুচিনি, একটা মুখ ফাটিয়ে নেওয়া এলাচ। এবার কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এখানে আমি 1 কাপের মতো খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। আমার খেজুরের গুড়টা হালকা একটু ভেজাল ছিল, তাই দুধটা ফেটে গেছে। তবে আপনাদের খেজুরের গুড়টা যদি অরিজিনাল হয় তাহলে কখনোই ফাটবে না। এবার আমি তৈরি করে রাখা রসমালাই পিঠাগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবেই অনবরত নেড়ে চেড়ে পিঠাটা রান্না করে নিব। অবশ্যই মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে, নাহলে কিন্তু তলানিতে লেগে যেতে পারে। যখন দেখবেন পিঠাগুলো উপর থেকে ভেসে উঠেছে তখন বুঝে নিতে হবে পিঠাগুলো হয়ে গেছে। পিঠাগুলো চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করতে পারেন কিংবা ঠান্ডাও পরিবেশন করতে পারেন। পরিবেশনের জন্য উপর থেকে বাদাম কুচি আর নারকেল কুড়ানো ছিটিয়ে দিয়েছি। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।